শ্যামগঞ্জ পাম্পে তেল দিচ্ছি। এখানে সিরিয়াল খুব কম। কত টাকা দেন? 800। আপনাদের সিস্টেমটা ভালো লাগছে। অল্প সময়ের মধ্যে তেল নিয়ে নিলাম। সর্বোচ্চ 20 মিনিট লাগলো, 20 মিনিট এরকম সময় লাগলো। ধন্যবাদ জমজম ফুয়েল স্টেশন। সকালের এই ওয়েদারটা আজকে অনেক সুন্দর, তবে আবহাওয়ার তার খবর অনুযায়ী আজকে দুপুর থেকে ময়মনসিংহ বিভাগ এবং সিলেট বিভাগ, সুনামগঞ্জের অনেক জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। সো কিন্তু এখন দিনের পরিবেশটা অনেক সুন্দর, সূর্য উঠছে। তবে সকালবেলা বাইক চালাতে আলাদা একটা ভালো লাগে, কারণ সকালের যে বাতাস, ঠান্ডা হাওয়া এবং পরিবেশ সবকিছু মিলিয়ে মানে বাইক চালানোটা অনেক আনন্দদায়ক হয়। এখানে রাস্তাঘাট মোটামুটি ফাঁকা, কিছু ট্রাক এবং অটো ছাড়া ওরকম কোনো গাড়ি এই রাস্তায় নাই। একদম বিস্তীর্ণ, যেদিকে চোখ যাচ্ছে শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত। আর যদি এই ছোটখাটো ভাঙাগুলো না থাকতো, রাস্তাটা আরো বেশি এনজয়েবল হতো। ওই পাশ ধরে যে একটা উঁচু বর্ডার দেখা যাচ্ছে, আসলে ক্যামেরা আসতেছে কিনা, ওটা হচ্ছে ট্রেন লাইন। এটা হচ্ছে গৌরীপুর হতে একদম চলে গিয়েছে নেত্রকোনা শ্যামগঞ্জ। এদিক দিয়ে একটা ট্রেন যাচ্ছে, সম্ভবত এটা জারিয়া লোকাল। আমি একটু ট্রেনের ভিডিও নিতে চাই, দেখি আসে কিনা কেমন। চলিয়া মানব গাড়ি যাইতেছিলাম বন্ধুর বাড়ি, চলিয়া মানব গাড়ি যাইতেছিলাম বন্ধুর বাড়ি। যাই হোক, জারিয়া লোকাল ট্রেন এটা। এই ট্রেন আমার চড়া হয়েছে অনেকবার। তো বিগত 3 বছর যাবত এই ট্রেনটাতে আমি চড়তেছি না, মিস করি ট্রেনটাতে। আসলে ট্রেন ভ্রমণটা অন্যরকম এনজয়েবল। ট্রেনে যদিও এটা লোকাল ট্রেন, ওরকম সিট পাওয়া যায় না। আর যদি টিকিট কাটেন সেক্ষেত্রে হচ্ছে টিকিটে কোনো সিট উল্লেখ থাকে না। মানে আপনি যতগুলো টিকিটে কাটেন না কেন, মানে এটার টিকিটে কোনো সিট নেই। আপনার যে আগে উঠবে, যে সিট ধরতে পারবে সেই সিট নেবে। ম্যাক্সিমাম যাত্রী দেখা যায় যে আপনার এই ট্রেনে টিকিটবিহীনভাবে ভ্রমণ করতেছে। ঘড়িতে সময় যখন 8:54, আমি এখন আছি শ্যামগঞ্জ বাজারে। আসলে বাজারটা আমি ওইভাবে চিনি না। ডান পাশ দিয়ে ঢুকলাম, দেখি সামনে মনে হচ্ছে ওই, হ্যাঁ সামনে যেটা, এটা হচ্ছে আপনার ময়মনসিংহ টু নেত্রকোনা যে হাইওয়ে, সেটাই। তো আমি যতটুকু শুনেছি যে 9টা থেকে তেল দিবে। তো 8:55 বাজে, আর মাত্র 5 মিনিট সময় আছে। 5 মিনিট পরে তেল দেওয়া শুরু হবে। যাই দেখি আসলে সিরিয়াল কিরকম। যদি সিরিয়াল কম থাকে সেক্ষেত্রে তেল নেওয়া যাবে, বা সিরিয়াল বেশি থাকলে আসলে তেল নেওয়া সম্ভব না। আমি অ্যাকচুয়ালি পাম্প পার হয়ে চলে গিয়েছিলাম, তারা এখনো তেল দেওয়া শুরু করেনি। অলরেডি তেল দেওয়া শুরু হবে। বাইকের সিরিয়াল খুব একটা বেশি নেই। শ্যামগঞ্জ পাম্পে তেল দিচ্ছি। এখানে সিরিয়াল খুব কম। আমি 9টার সময় আসার পরে আমার সামনে মাত্র 8টি বাইক ছিল। তবে এখানে হচ্ছে ফুয়েল কার্ড ছাড়া কোনো বাইককে তেল দিচ্ছে না, সেই জন্য এখানে সিরিয়াল একদমই কম। সিস্টেমটা ভালোই লাগলো, ওরকম বড় কোনো সিরিয়াল নেই। মানে প্রায় 10-15 মিনিটের মধ্যে আমি তেল পেয়ে যাচ্ছি, যেখানে ময়মনসিংহ 5-6 ঘন্টা মানুষ অপেক্ষা করে তেল পাচ্ছে না। ফুয়েল কার্ড বের করে নিলাম, ফুয়েল কার্ড দেখে দেখে তেল দিচ্ছে। কত টাকা দেন? 800। আপনাদের সিস্টেমটা ভালো লাগছে। মাইলেজ দেখতে হবে। অল্প সময়ের মধ্যে তেল নিয়ে নিলাম। সর্বোচ্চ 20 মিনিট লাগলো, 20 মিনিট এরকম সময় লাগলো। ধন্যবাদ জমজম ফুয়েল স্টেশনকে। এখানে কোনো রূপ কার্ড ছাড়া, মনে হচ্ছে ফুয়েল কার্ড ছাড়া কাউকে তেল দেওয়া হচ্ছে না। আসলে ভালোই লাগলো যে অল্প সময়ের মধ্যে আমি তেল পেয়ে গেলাম। এখন থেকে চিন্তা করতেছি এখান থেকে তেল নিব। বর্তমান এই সময়ে মানুষ যখন ফুয়েল নিয়ে প্রায় মারামারি কাটাকাটিতে ব্যস্ত, মানে কোনোভাবেই তেল পাচ্ছে না, রাতের বেলা সারা রাত জেগে লাইন ধরে বসে আছে। তো
এত এত কষ্টের মাঝেও মানুষ তেল নিচ্ছে। তবে আমার কাছে এই ফুয়েল স্টেশনটা একটু ব্যতিক্রম লাগলো। ময়মনসিংহের খুব নিকটেই শ্যামগঞ্জের মতো জায়গায় এই ফুয়েল স্টেশনে খুব সুন্দরভাবে কি বলে ফুয়েল কার্ড মেনটেন করে তেল দেওয়া হচ্ছে। আমি কয়েকজনের কাছে শুনেছি যে বিগত 5 থেকে 6 দিন যাবৎ নিয়মিতই এই ফুয়েল পাম্পে সকাল 9টা হতে বিকাল 5টা পর্যন্ত ক্রমান্বয়ে কোনো বিরতি ছাড়াই তেল দেওয়া হচ্ছে। তবে যাদের ফুয়েল কার্ড বা ফুয়েল পাস নেই তাদেরকে কোনোভাবেই তেল দেওয়া হচ্ছে না। আরেকটা কথা, এখানে শুধু ফুয়েল কার্ড অ্যালাউ করছে, কোনো ধরনের যে ওই ফুয়েল পাস অ্যাপ্লিকেশন থেকে যে কিউআর কোড সেটা দিয়ে তারা তেল এখনো দিচ্ছে না। তো ময়মনসিংহে যারা এত এত কষ্ট করে তেল ভরছেন তাদেরকে, যাদের ফুয়েল কার্ড আছে তারা এখানে আসতে পারেন। এই গাছটা আমার প্রিয় একটা গাছ। এই গাছের নিচে আমি অনেকবার আসছি, আর এই গাছটা দেখলে অনেকটা ভালো লাগে, কারণ তেঁতুল গাছ, নিচে বসার জায়গা করা, এখানে বসে থাকলে আসলে খারাপ লাগবে না, অনেক ভালো লাগবে, মনটা জুড়িয়ে যাবে। তো একটা পাম্প, এখানে দেখেন বাইকের সিরিয়াল দেখেন। সামনের যে পাম্পটা থেকে আমি তেল বললাম, সেই পাম্পে অনায়াসে আমি 20 মিনিটের মধ্যে তেল ভরে চলে আসলাম। কিন্তু এই কাশীগঞ্জ বাজার পার হয়ে যে পাম্পটা আছে, এই পাম্পে প্রায় 1000 বাইকের সিরিয়াল অলরেডি লেগে গেছে। ম্যাক্সিমাম এখানে যে বাইকগুলো আছে, ম্যাক্সিমাম বাইকের কাগজপত্র নাই, আর এখানে মনে হচ্ছে কাগজপত্র ছাড়া তেল দিচ্ছে, যার কারণে এরকম ভিড়। শীতের সময় যখন 9:55 আমি তখন আছি সমগঞ্জ। ওরকম কোনো জ্যাম নেই রাস্তায়, রাস্তা একদম ক্লিয়ার এবং ফ্রি। বাট এই বাসটাকে ওভারটেক করাটা মুশকিল হয়ে যেতে পারে। ঘড়িতে সময় যখন প্রায় 10টা, তখন আমি আছি পুরাতন ব্রহ্মপুত্র সেতুর উপরে। সেতুর উপরে একটা জ্যাম থাকবেই, তবে আজকে এই জ্যামের পরিমাণ খুব কম। ঘড়িতে সময় 10:08। আমি এখন আছি ময়মনসিংহের ঢাকা বাইপাস। এখানে সহজবর ফিলিং স্টেশনে আজকে তেল দেওয়ার কথা। তো সামনে চলেন দেখি আসলে কিরকম সিরিয়াল, কিরকম কি তেলের আসলে কিরকম সিরিয়াল এখানে লাগলো। আমার জানা মতে এখানে অনেক বাইক হওয়ার কথা, কারণ গতকালকে ফেসবুকে দেখলাম যে গতকালকে রাত থেকে এখানে অনেকে সিরিয়াল দিয়ে বসে আছে। সো এইখানে এভাবে তেল নেওয়াটা বোকামি ছাড়া আর কিছুই না, কারণ যাদের ফুয়েল কার্ড আছে, অবশ্যই এখানে ফুয়েল কার্ডের জন্য আলাদা কোনো ব্যবস্থা নাই, ফুয়েল কার্ডের জন্য আলাদা কোনো লাইন নেই। এখানে প্রাইভেট কার থেকে শুরু করে যে মোটরসাইকেল সবগুলোকে মানে একইভাবে তেল দেওয়া হচ্ছে, কোনো ফুয়েল কার্ডের জন্য আলাদা কোনো কিছু ব্যবস্থা করা হয় নাই, যার জন্য আসলে এখানে ভোগান্তির পরিমাণটা অনেক বেশি। এই যে এখানে র্যাব সদস্যরা মনে হচ্ছে এখানে দেখভাল করতেছি। তবে সিরিয়াল হ্যাঁ হবে, 500-600 বাইক হবেই, মোটামুটি 500 বাইকের মতো সিরিয়াল হয়ে গেছে। দেখ ভাই, এনে দাঁড়াইলে এখন বাজে 10টা, সবার শেষে বা মধ্যে যারা আছে তাদের তেল নিতে নিতে অলরেডি সময় হয়ে যাবে প্রায় বিকাল 4টা-5টা।